হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। ওয়ান্স এগেন আবারও একটা আমি গেট রেডি উইথ মি আমার লাস্ট উইক বাপের বাড়ি যাওয়ার একটা ভিডিও করেছিলাম। তো এত দিনে আমার এডিট করতে প্রচুর টাইম লেগে গেছে, মানে প্রচুর টাইম বলতে কি সারাদিন কাজের মাঝে আর আমার এডিট করে হয়ে ওঠে না। তো সেই কারণে এতদিন পরে আমি ভিডিও পোস্ট করছি, সো সরি ফর দ্যাট। আর ঠান্ডা লেগে আমার গলাটার একেবারেই 12টা 5 হয়ে গেছে, তো সেই জন্য এখন আমার ভিডিওতে ভয়েস দিতে রীতিমতন প্রবলেম হয়, তো আমি দিতে চাইও না। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে আমি যাচ্ছিলাম, ও অফিসে চলে গিয়েছিল, ও অফিস থেকে ফেরার পথে ফিরেছিল। সো ফার্স্ট আমরা ডানকুনিতে বল খেলার মাঠ থেকে আগে টোটো করেছিলাম, টোটো করে আমরা স্টেশনে যাই। আর দেখতেই পাচ্ছ স্টেশন যাওয়ার পথে আগের দিন রাত্রিবেলা যত বৃষ্টি হয়েছিল, পুরো চারিদিকে যে জলে জল, মানে এখানে একটু বৃষ্টি হলে এত জল জমে যায় স্টেশন চত্বরটায়। তবু হয়তো কিছুটা কমেছিল, যাই হোক রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল, আই সোয়্যার। দেন দুজন আলাদা আলাদা দিকে ট্রেনের জন্য রওনা দিই, ও একটা অন্য দিকে যাবে, তো আমি একটা অন্য দিকে যাবো, দুজন ওখান থেকেই সেপারেট হয়ে যাই। বুঝতেই পারছো ভয়েস দিতে দিতে রীতিমতন আমার গলা ধরে আসছে। তো সেদিনকে কেন জানি না লেডিস কামরাটা ভীষণ ভিড় হয়েছিল। আমি শনিবারে যাই, বাট তবুও অত সকালে আমি 8টার সময় বেরিয়েছিলাম, তো সেই সময়তেও প্রচুর ভিড়, অফিস টাইম বলে সেই জন্য হয়তো। তো তারপরে যথারীতি আমাদের সাউথ ইস্টার্ন লাইন অফ জাস্ট নমস্কার করার মতন, ট্রেনের টাইম 9:45, ট্রেন ছেড়েছে 9:30, এরকম একটা অবস্থা। আমি অতক্ষণ ধরে ঠায় হাওড়ায় বসে আছি। আর হাওড়া থেকে যখন রামতলা দিকে ট্রেনটা যাওয়া আরম্ভ করে, সত্যি কথা বলতে আমার এত আনন্দ হয় যে আমি কি বলবো। বিকজ একে তো যেতে চায় না ফার্স্ট অফ অল, আর তার উপর এতই ঢিক করে যায় যে যেটুকু টাইম লাগে হাওড়া থেকে রামতলা যাওয়ার জন্য, যেটুকু টাইম লাগে তার থেকে ডাবল টাইমে আমি ওখানে পৌঁছেছি। যাই হোক, বাপের বাড়ি যাওয়ার একটা আলাদা রকমের আনন্দ, আর আমি সেই আনন্দটা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি। আর এখানে আমার বাবা আমাকে নিতে চলে এসেছিলো রামতলাতে। দেন বাবার বাইকে চড়ে একদম সিধে বাড়ি। আর বাড়িতে ফিরে জাস্ট দেখছি যে আমার মা তখনও 9:30 10:30 বাজে, তখনও আর কি পুজো পালা করেই যাচ্ছে। ইদানিংকালে আই ডোন্ট নো, আমার মা বোধহয় ধর্মকর্মে বেশি নাম লিখিয়েছে। তো যাই হোক, দেখি পুজো একেবারেই শেষ হয় না, প্রচুর টাইম লাগে। তো আমি সেই সমস্ত না করে আগেই চলে গেলাম ছাদে, কেন আমাদের ঘরের দোতলা হচ্ছে, তো সেটা আমার কাছে ভীষণ একটা আনন্দের। নতুন ঘর হচ্ছে আমার, ভীষণ আনন্দিত আমি সেই জন্য। আর নেক্সট উইক আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, দ্যাট ইজ ফ্রাইডেতে। তো সানডেতে কিন্তু আমার ঘরের ঢালাই আছে। আর দেখো বাপের বাড়ি যাওয়া জাস্ট মায়ের হাতে বানানো ওয়াও রান্না খেয়ে দিয়ে একদম পেট পুজো করে মনের সুখে আমি শনিবার আর রবিবার এই দুটো দিন কিন্তু হেব্বি কাটিয়েছি। সত্যি কথা বলতে, মেয়ে হোক বা ছেলে হোক, জানি না কেন মেয়েরা বাপের বাড়ি গেলে হয়তো মায়ের কাছে কোনো কিছু আবদার করলে মা তো সেটা ফেরায় না। তো মায়ের কাছে আবদারটা একটু বেশি, কেন কি আর তার উপর আমি একটু বেশি আমার মায়ের আর কি বলে মা ঘেঁষা, তো সেই জন্য আমার যত আবদার আছে মায়ের কাছে। আর এই দেখো আমার ছোট্ট সূর্যমুখী দেখতে দেখতে কত বড় হয়ে গেল। নানা ইনি আমার কে হয় সম্পর্কে ভাইজি। তো যাই হোক, পুচকি এরকম কবিতা শুনে শুনে, আর তোমার এখনকার দিনে সব বাচ্চারাই তো ভীষণই ফোন ঘাঁটতে ভালোবাসে, কি আর বলবো, ফোনে গান শুনে একদম আনন্দের শেষ নেই। হাসি মুখটা দেখলেই জাস্ট মন ভরে যায়। দেখো, তো যেহেতু আগামীকাল শনিবারে আমাদের শীতলা পুজো আছে অ্যান্ড রবিবারে আমাদের ঘর আবার ঢালাই হবে, তো আমার ইচ্ছা আছে আমি সেটাকে পুরো একটা ভিডিও করব, ভ্লগ করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখা যাক কতটা কি হয়, আমার ফোনের স্পেস নিতান্তই কম। যাই হোক, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড লাইক কমেন্ট করে কিন্তু পাশে থেকো। সো